বেস্টিজের কলকাতার গ্রেট লিডার ডিইউসিডি মিস্টার দেবকুমার মণ্ডল তার নিজের টিমের ট্রেনিংয়ে এসে বেশ কিছু উপদেশ দিলেন এই 2025 সালের প্রাককালে। কিভাবে ব্যবসা করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে এগোবেন, কিভাবে মানুষকে জয়েন করাবেন এবং জয়েন করানোর পরে তাদের কিভাবে শেখাবেন। আমি কমল অধিকারী, আমি ওনার ট্রেনিংটা জানলাম, দেখলাম, শুনলাম এবং আপনাদের সবার জন্য তুলে ধরলাম। দেখুন আপনারা। 2025 ভারতবর্ষের বুকে ওয়েস্ট বেঙ্গল একটা ধামাকা তৈরি করবে। এবং এইটার জন্য, এই ধামাকা করার জন্য আপনাদের প্রত্যেকের পার্টিসিপেট করতে হবে, আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন দিতে হবে। সেই কন্ট্রিবিউশনটা কি? আপনি আপনার লিডারশিপটাকে তৈরি করুন, আপনার টিমে ম্যাক্সিমাম মানুষকে প্ল্যান শো করার জন্য রেডি করুন। ম্যাক্সিমাম এটা করার জন্য কি করতে হয়? হোম মিটিং বেশি করে করতে হয়। হোম মিটিং এ মানুষ তৈরি করা যায়। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা ফর্মুলা আমি স্টার মিটে বলেছিলাম যে এবারে অনেক হয়েছে মুখে মুখে, এবার হবে খাতা পেনে। অনেক মুখে হয়ে গেছে, যা হবে রিটেন। রিটেন তার জন্য আপনাদের প্রত্যেককে একটা ব্যাগ, রাইট, একটা লেদারের ব্যাগ বা রেক্সিনের ব্যাগ, যাই হোক, একটা ফাইল, মানে ফাইল হতে পারে, ব্যাগ হতে পারে। আপনার টুলস অবশ্যই রাখতে হবে আপনার নিজের কাছে আগে, তারপরে টিম মেম্বার। টুলসের মধ্যে কি থাকবে? ওটা ক্যাটালগ। আমি গত 15-20 দিন ধরে একটা সার্ভে চালাচ্ছি। সার্ভেতে ধরা পড়ছে ম্যাক্সিমাম লোকের কাছে ক্যাটালগই নেই। ব্যবসা করছে, সে জানে না যে আমাদের পেন বাম আছে। তো স্যার ওটা আছে নাকি? আছে নাকি জিজ্ঞেস, বুঝতে পারলাম না। না স্যার আমি তো জানি 4টে পড়া গেছে। সে 12% পৌঁছে গেছে। হ্যালো, আপনি বললেন না আমার কি ওরা পাবলিক নেই, খুঁজে দেখুন আছে কিনা। ওটা ক্যাটলগ মাস্ট। বাংলায় প্রোডাক্ট ক্যাটলগ। আমাদের কলকাতা ব্রাঞ্চে ম্যানেজার যিনি এসছেন, উনি কিন্তু একটু শোনে আমাদের কথা 100%। বলতে পারলাম মানে ইনি এতদিন পরে একটা কাজের ম্যানেজার পেয়েছি। একদম। तो उन्हीं बोले सर बंगाली में तो इंडिया में नहीं चलता है, वो तो बंगाल में चलता है, इसीलिए थोड़ा थोड़ा पिन करता हूँ। अरे क्या थोड़ा थोड़ा, बंगाल में आदमी कम है, अब ज्यादा से ज्यादा ले आइए। और आप बोलिए सर कितना लगा, बोले 1000 का भी ले आइए, पहले 1000 का सर चला जाएगा, फिर पिन करेंगे। तो लॉट আসছে বেরিয়ে যাচ্ছে, আবার আসছে বাংলা ক্যাটলগ। যদিও ক্যাটলগ কেউ পড়ে না, বাংলায় দিন আর ইংলিশ দিন কেউ পড়ে না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন আপনিও রিডিং পড়েননি, বলতে পারছি তো? আপনি বলবেন ও স্যার আপনি কি করে জানলেন? আমি সব জানি, তাই 16 বছর তো এখানে আছি। খুব কম লোক আছে, আমরা নিজেরাই পড়ি না লাইন দিয়ে, ওই একটাই জিনিস পড়ি, কত এমআরপি আর কত ডিপি। তো সেকেন্ড ইংলিশ আর বাংলায় কি যায় আসে? তবুও মানসিক শান্তি বাংলায়। না স্যার যদি ইচ্ছে করে তখন তো পড়বো, নাকি না? হ্যাঁ, তো বাংলায় ক্যাটলগ আসছে, বাংলায় ক্যাটলগ আসবে, আপনাদের কোনো টেনশন নেই। নেক্সট যেটা আসবে আমাদের সাকসেস প্ল্যান। আমি 2 রকম চিন্তা ভাবনা করেছি। একটা আমাদের ড্রিম টিমের পক্ষ থেকে
একটা স্পাইরাল বাইন্ডিং এর মতো ছোট্ট, মানে এরকম সাইজে স্পাইরালে থাকবে প্রোফাইল প্রোডাক্ট প্ল্যান। রাইট, থ্যাংক ইউ। তো এটা থাকলে ঝামেলা মিটে গেল, এস আর নো? আদারওয়াইজ আপাতত ম্যানেজারকে বলেছি যে আপনাকে সাকসেস প্ল্যানটা আনতেই হবে। বলছে স্যার ইংলিশ या বেঙ্গলি? মানে অফকোর্স বেঙ্গলি, রাইট? কারণ একটা মানুষকে জয়েন যখন করাচ্ছেন, যা হয়ে গেছে, এখন বলার দরকার নেই যে কিচ্ছু লাগবে না বিনা পয়সায় জয়েনিং। নো, কিটটা মাস্ট। আপনাকে কিট তাকে দিতেই হবে, অ্যাটলিস্ট দুটো দেবেন। হ্যালো, একটা হচ্ছে ক্যাটালগ আর একটা হচ্ছে সাকসেস প্ল্যান। সাকসেস প্ল্যান বাংলায় 1000 কপি আসছে আর ইংলিশে 1000 কপি আসছে, একদম কারেন্ট সাকসেস প্ল্যান। তো একটা লোক যখন জয়েন করছে তাকে মার্কেটিং প্ল্যানের দিন, সঙ্গে ক্যাটালগ দিন, এবারে ওকে একটা ডায়েরি কিনিয়ে দিন বা একটা খাতা কিনিয়ে দিন, কিছু অর্ডার ফর্ম তুলে দিন, কিছু জয়েনিং ফর্ম তুলে দিন, দিলে তো একটা কিট হয়ে যাবে, যাবে কিনা? আর ভয়েস ম্যাগাজিনটা কি করবেন? ডিজিটালি ওর ফোনে কনভার্ট করে দেবেন, আপনার কাছে রাখবেন, ডিজিটালি ওনাকে দিয়ে দেবেন, কারণ এই মুহূর্তে ফিজিক্যালি ভয়েস ম্যাগাজিন আনাটা সম্ভব হবে না। বুঝতে পারছেন? তাহলে আজকের পর থেকে আপনাদের একটা দায়িত্ব বাড়বে, যাকেই জয়েন করাবেন আগে কিট, তারপরে প্রোডাক্ট, তারপর তার জয়েনিং। আমরা তো করেছি না, 200 টাকায় কিট দিয়ে তো জয়েনিং করিয়েছি, তো না করাইনি? হ্যালো, 200 টাকায় কিট দিয়ে আমরা জয়েন করিয়েছি। তো এটা যদি আপনারা করতে পারেন, আগামী প্রজন্ম যারা তৈরি হবে না, অ্যাটলিস্ট ওরা একটা সিস্টেমে তৈরি হবে। আর যখন একটা সিস্টেমকে ঠিক মতো ক্রিয়েট করে দেওয়া যায় না, ওটা জেনারেশন বাই জেনারেশন ওই সিস্টেমটা চলতেই থাকে। তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে যে আমি দুটো সিস্টেম করবো, একটা হচ্ছে 7 সিস্টেম রেগুলার, আর একটা হচ্ছে যারা জয়েন করবে তাদেরকে ডে 1 থেকে সিস্টেমের মধ্যে নিয়ে আসা। কারণ আপনি তাকে যেটা শেখাবেন, ও যাকে আনবে ও তাকে ওটাই শেখাবে। জানো, একটা সিস্টেম তৈরি করে দিতে হবে। এই জন্যই লোকে সিস্টেম ফলো করে। বেসিক কেন 7টা সিস্টেম করেছে, রাইট? তো এটা যদি আপনারা করেন, মিটিং সিটিং আপনারা তো করছেন আমরা জানি, কারণ আপনারা অনেক ভাগ্য করে এই টিমে জয়েন করেছেন, প্রতিমা রায় এবং শিব সম্পদ। ওনাদের জন্য আরেকটু জোরে হাত তালি। থ্যাংক ইউ। কেন বললাম, এইরকম একটা সময় আপনাদেরকে যেভাবে ধরে রেখেছে, রেসপন্সিবিলিটি নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে যে আমার টিমকে একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে। কারণ 2 রকমের সিস্টেম আছে, মানুষ এখানে এসে পালিয়ে যায়। একটা হচ্ছে নিজে কিছু করে না, সিস্টেমে ধার ধারে না। মানে ফেল হওয়ার কারণ কি? ফেল হওয়ার যদি আমি কারণ খুঁজি না, সর্বপ্রথম আছে আমার নিজে। আমি যদি ফেল করি আমার দোষেই করেছি। স্যার কত চেষ্টা করছি তো স্যার হচ্ছে না, তো হ্যাঁ কি না? চেষ্টা যতই করুন, যতক্ষণ না হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। আবার নিজেকে ইভ্যালুয়েট করুন যে আমি কিরম চেষ্টা করছি। চেষ্টার মধ্যে তো অনেক কিছু আছে। একটা হচ্ছে আমি কিছুই শিখিনি, চেষ্টা করছি, রাইট? উল্টো পাল্টা চেষ্টা করছি নিজের মতো করে, তাহলে তো আমি সফলতা পাবো না। এরকম আইটেম আমার টিমে অনেক আছে, 16 বছর ধরে আছে, বিন্দাস, একই না, কিছুই হয়নি। বলতে পারবে না সিস্টেমের দোষ, বলতে পারবে না কোম্পানির দোষ, কারণ তারপরে প্রচুর লোক এসে প্রচুর সাকসেস নিয়ে বেরিয়ে গেছে। তা সে কেন সাকসেস হয়নি? ব্যাপারটা দেখাই দাঁড়ায়। একজন বলেছিল আমাকে, ও যারা প্রথমে এসছে স্যার আপনারাই করে ফেলেছেন।
আর তাকেই আমি ফোন করেছি মিরাজের যেদিন গাড়ি নিয়ে আসে ভিডিওটা পাঠিয়ে, আর 4 বছর আগে এই ছেলেটা এসে আজকে গাড়ি নিয়েছে। 16 বছর আগে দেবকুমার মন্ডল জয়েন করে 4 বছরে গাড়ি নিয়েছিল, 3.5 বছরে। আর 16 বছর পরে কেউ জয়েন করে সে 4 বছরে গাড়ি নিয়েছে। তার মানে এটা প্রমাণ করে যে যখনই আসবে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।